হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। এটা হচ্ছে তানজিন আপুর অ্যানিভার্সারি ব্লগ। যদিও ব্লগটা আমি অনেক আগে করেছি, কিন্তু আপলোড দিব করে দেওয়া হচ্ছে না। আগের মতো এখন আর ভিডিও এডিট করতেও ভালো লাগে না। অনেক দিন হয়ে গেছে কোনো ব্লগ আপলোড দিই না। আমি মূলত ব্লগগুলো আপলোড দিই মূলত আমার সুন্দর সুন্দর যে মুহূর্তগুলো আছে সেগুলোকে ধরে রাখার জন্য। যেহেতু ফ্রাইডে ছিল, আমার হাজব্যান্ড প্রথমে নামাজে যায়, তারপর সে নামাজ থেকে এসে দেখে যে আমি রেডি হয়ে গেছি। তারপরে আমি রেডি হয়ে তারপর আমরা বের হয়ে যাই। তানজিন আপুর জন্য একটা কেক নিয়েছিলাম। অ্যানিভার্সারি বার্থডে কেক ছাড়া একদম অসম্পূর্ণ মনে হয়। কেকটা কিনে তারপরে আমরা কাচ্চি ভাই চলে আসছি। এসে দেখি সবাই চলে আসছে। আমি আমার শাশুড়ির বাড়ি থেকে আসছি, আপুরা সবাই যার যার বাসা থেকে এসেছে। তানজিন আপু আর দুলা ভাইয়ের এটা প্রথম বিবাহ বার্ষিকী। সেই দিন যেন ওদের বিয়ে হয়ে গিয়েছিল। দেখতে দেখতেই একটা বছর হয়ে গিয়েছে। দুলাভাই দেশে থাকলে হয়তো পার্টিটা আরও বেশি ভালো লাগতো। যেহেতু দুলাভাই দেশে নাই, সেজন্য আমরা অনেক বেশি দুলাভাইকে মিস করছিলাম। তানজিন আপুর দুলাভাই আমাদেরকে ট্রিটটা দিয়েছে। আর বড় আপুর কুলে হচ্ছে তানজিন আপুর মেয়ে মেহরিশ। মাশাআল্লাহ, ওদের এখন একটা রাজকন্যা আছে। আঙ্কেলের সাথে মিলে হচ্ছে ওরা কেকটা খুলছিল। খাবার দাবার যেহেতু শেষ হয়ে গিয়েছে, এখন তানজিন আপু কেকটা কেটে নেবে। এখানে হচ্ছে মূল হাস্যকর ব্যাপার, আমার হাজব্যান্ড হাত থেকে কেকটা ফেলে দেয়। কেকটা ফেলে দেওয়ার পরে এতটাই এবড়ো থেবড়ো হয়ে যায় যে টি আছে, তারপর আর আরটাই নাই, মানে দুলাভাইয়ের নামটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। যদিও এটা কাচ্চি ভাইয়ের কাছাকাছি আসার পর কেকটা হাত থেকে পড়ে গিয়েছিল। পরে আমার হাজব্যান্ড বলেছিল যে আবার একটা কেক কিনবে। আমি বলেছি যে না, এটাই চলবে। আবার যদি আমরা ব্যাক করি তাহলে অনেক বেশি লেট হয়ে যাবে। বারবার বাসা থেকে কল দিচ্ছিল। তানজিনাপুর মেয়ে, আমার ভাগ্নি, সবাই একসাথে তানজিনাপুর অ্যানিভার্সারি কেকটা কাটছিল। দোয়া করি আপু, দুলা ভাই ওরা যেন সারা জীবন এভাবে হাসি খুশি থাকতে পারে। पहला नशा पहला खुमार नया प्यार है नया इंतजार कर लूं मैं क्या মেজো আপুর যেহেতু ছোট বাবু, সেই জন্য মেজো আপু আসেনি। তো মেজো আপুর জন্য পার্সেল নিয়েছি, আর হচ্ছে আমার শাশুড়ি মার জন্য পার্সেল নিয়েছি। তো এগুলো নিয়ে আমরা চলে যাচ্ছিলাম। যেহেতু ফ্রাইডে ছিল, সেজন্য ভাবলাম ভাগ্নিদেরকে নিয়ে একটু শেখ হাসিনা সড়ক ঘুরতে যাই। আপুরা সবাই যার যার বাসায় চলে যাচ্ছিল, শুধু আমি, আমার হাজব্যান্ড, আমার ভাগ্নিরা আমরা সবাই একসাথে শেখ হাসিনা সড়ক ঘুরতে গিয়েছিলাম। इन हवाओं में कहीं या मैं झूल जाऊं इन घटाओं। শেখ হাসিনা সড়ক নামার পরপরই সুমার বান্ধবীর সাথে দেখা হয়ে যায়। সুমার বান্ধবী অহনা ছিল। ওরা কিন্তু সবসময় আমার ব্লগ দেখে। ভালোই হয়েছে যে ওকে আমি ভিডিও শুট নিতে পেরেছি। তারপরে হচ্ছে আমরা একটু সামনে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এখানে একটা ছবি তোলার মতন প্লাস ঘোরার মতন নতুন একটা জায়গা হচ্ছে। জায়গাটা যদিও এখনো কমপ্লিট হয় নাই, ইনকমপ্লিট। তারপরে আমরা গিয়েছিলাম একটু ছবি তুলতে। कहो यारो क्या करूं क्या नहीं। पहला नशा पहला खुमार नया प्यार है नया इंतजार कर लूं मैं क्या अपना हाल ऐ दिले बेकरार मेरे दिले बेकरार तू ही बता। ওদেরকে বারবার বলছিলাম কিছু খাবে কিনা, ওরা বলছে না খালামুনি, একটু ক্ষুধা নিয়ে এখন কিছুই খেতে পারবো না। ওরা এমনভাবে জড়াজড়ি করে বিদায় নেয়, মনে হয় যে ওদের অনেক বছর পর পর দেখা হবে। আমি ওদেরকে একটু তাড়াতাড়ি পাঠিয়ে দিচ্ছিলাম, যেহেতু আপুরা কেউ না, ওরা একা একাই যাবে। তো আমিও বাসায় ফিরে যাচ্ছিলাম। আশা করি আমার আজকের এই ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। पहला नशा पहला खुमार नया प्यार है नया इंतजार कर लूं मैं क्या अपना हाल
ऐ दिले बेकरार, मेरे दिले बेकरार, तू ही बता। पहला नशा, पहला खुमार।